তোমার কি আগে একটা বিয়ে হয়েছিল? তোমার ওই স্বামীর নাম কুদ্দুস? কি কইতেছে এসব? আমার আবার বিয়ে হইব কই থেকে? আমি সব বুঝতে পেরেছি। তুমি একটা লোভী মেয়ে। আমার মা ঠিকই বলেছিল, তোমাকে বিয়ে করা আমার ঠিক হয়নি। কেমন আছেন? ভালো থাকি আর মনে থাকি। এটা দিয়ে আপনার কি লাভ? চা খাইতে এলে চা খাইয়া চলে যান। সবসময় কি চা খেতেই আসতে হবে? চা না খেয়ে ভালো মন্দ জিজ্ঞেস করা যাবে না? শোনেন, আমি এখানে চায়ের দোকান দিছি চা বিক্রি করার লেগা। আপনার কোনো তো মানুষের লগে ভালো মন্দ আলাপ করার লেগা না। আপনি যদি চা খাইতে হেন তাহলে চা খাইয়া চলে যান। আমার মা দেখলে খুব সমস্যা হইব। আমি কালকে আপনার মায়ের আচরণ দেখে বুঝতে পেরেছি আপনি খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আর খুব সম্ভবত উনি আপনার সৎ মা। হ্যাঁ, আমার সৎ মা হোক আর আসল মা, তাতে আপনার কি? আপনি এত কথা না কইয়া জানতো। আপনাকে আমার ভালো লেগেছে, আপনি সুন্দর। দেখা তো আপনার ভালো মানুষই মনে হয়। আপনি তো আসলে একটা খারাপ। কেন? কেউ কাউকে পছন্দ করলে সে খারাপ হয়ে যায়? আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করব। এই লোকে কই কি? আপনি আমার বিয়ে করতেছেন? আপনার কি মাথার সমস্যা? আমার মাথায় কোনো সমস্যা নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে এক্ষুনি আপনাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। জানলে বিয়ার করতেছে এটা। আমার কিচ্ছু জানার দরকার নেই। আমি পাঞ্জাবিপুরে আসছি, আপনাকে শাড়ি কিনতে হবে, চলেন। আমার এক পা ল্যাংড়া, আমি সবসময় খোড়ায় খোড়ায় হাঁটি। আপনি ল্যাংড়া? এই তো আপনি এই চুপ করে আছেন। আর আমি জানতাম কোন ল্যাংড়া মেয়েরে কেউ বিয়ে করতে রাজি হয় না। আপনি ল্যাংড়া, এতে আমার কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি আপনাকে বিয়ে করবো, চলেন। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? কিন্তু আমার মতো একটা ল্যাংড়া মেয়ের যদি আপনার বাপ মা নামাই নয়? সেটা আমি বুঝবো, চলেন। কিন্তু আমার চায়ের দোকান, আমার দোকানে কি হইব? আরে রাখো তো তোমার চায়ের দোকান, আগে শাড়ি তারপর বিয়ে, চলো। আপনি হাসনাই আমার বিয়ে করবেন? সাব্বির, এই মেয়েকে? মাও কুলসুম, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? কোন বংশের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছিস তুই? হ্যাঁ, পরিচয় নিয়ে আমি এই বিয়ে মানি না। মা, কুলসুম খুব অসহায় একটা মেয়ে। আমি ওকে বিয়ে করে এনেছি। আজ থেকে ওই বাড়ির বউ। আমি ওকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। কান খুলে শুনে রাখ, এ বাড়িতে এই মেয়ের কোনো জায়গা হবে না। তুই এই মেয়েকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দে। মা, কুলসুম আমার স্ত্রী। এই বাড়িতে যদি কুলসুমের জায়গা না হয়, আমি এই বাড়ি থেকে চলে যাব। দরকার হলে অন্য জায়গায় বাসা বানাবো। চলো কুলসুম। সাব্বির, তুই এসব কি বলছিস? তুই আমার একমাত্র ছেলে। তুই এই বাড়ি থেকে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি তো সেটাই চাও, আমি এই বাড়ি থেকে চলে যাই। না, আমি সেটা কখনোই চাই না। আমি তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমি তোদের বিয়ে মেনে নিলাম। যা, বউকে নিয়ে ঘরে যা। কুলসুম, মাকে সালাম। এসো ভেতরে এসো। সাব্বির, এ আমি কি দেখছি? বৌমাকে ন্যাংরা? হ্যাঁ মা, কুলসুমের এক পায়ে সমস্যা। সাব্বির, কি? তুই জেনে শুনে একটা ল্যাংড়া মেয়েকে বিয়ে করেছিস? আমি বউ হিসাবে এই মেয়েকে মেনে নিয়েছিলাম, কিন্তু কোনো ল্যাংড়া মেয়েকে আমি এই বাড়ির বউ হতে দেব না। কেন মা? কুলসুম সুবিধা বঞ্চিত বলে কেউ মানুষ না? হ্যাঁ মানুষ। ওর মতো একটা ল্যাংড়া মেয়ের বিয়ে হবে একটা ল্যাংড়া কানা ছেলের সঙ্গে, তোর মতো সুস্থ শিক্ষিত স্বাভাবিক ছেলের সঙ্গে নয়। মা, তুমি কুলসুমকে গ্রহণ করো আর না করো, কিন্তু আমি কুলসুমের সাথে সংসার করবো। চলো কুলসুম, ভেতরে চলো। আপনি খালি খালি আমার কেন বিয়ে করবেন? আমি ল্যাংড়া বইলা আমার শাশুড়ি মা আমার জীবনও মাইনা নেব না। আমার বিয়ে করে আপনার মায়ের মনে আপনি কষ্ট দিলেন। শোনো, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। শুধু মার একটু পাশাপাশি থেকো, তার কাজে সাহায্য করবে আর তাকে একটু ভালোবাসবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাজ পারি। কাল থেকে বাড়ির সব কাজ আমি একা করবো, মারে কোনো কাজ করতে দিব না। যাক, এতক্ষণে মনে হলো আমি একটু লক্ষ্মী বউ পেয়েছি। আচ্ছা,
আমি তোমাকে বিয়ের পর থেকে তুমি তুমি করে বলছি, কিন্তু তুমি শুধু আপনি আপনি করেই যাচ্ছ। এখন থেকে শুধু তুমি। তুমি? হ্যাঁ তুমি। আমি কখনো ভাবতে পারি নাই আমার জীবনে তোমার মতো একটা ভালো মানুষ আইব। আজ মনে হইতেছে আমার জীবন থেকে অনেক বড় একটা পাথর সইরা গেছে, নিজের খুব হালকা মনে হইতেছে। তোমার মতো একটা জীবন সঙ্গী পাইয়া আমি অনেক ধন্য। আমি সারা জীবন তোমার ভালোবাসা পাইতেছি। কুলসুম, তোমার কোনো ভয় নেই। আমি সারা জীবন তোমাকে আমার ভালোবাসা দিয়ে বুকে আগলিয়ে রাখবো। পৃথিবীর কেউ কোনোদিন আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আম্মা, আপনার জন্য চা বানিয়ে আছি, চাটা খাইয়ালো। খবরদার, খবরদার আমাকে মা বলে ডাকবে। তোমার মতো মেয়েকে আমি কোনোভাবে আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না। আম্মা, আমি একটা অসহায় মাইয়া, এটা সত্যি কথা, কিন্তু বিশ্বাস করেন আমি সারা জীবন এই সংসারে সব কাজ করবো, আপনাকে সেবা যত্ন করবো। তোমার মতো ল্যাংড়া মেয়ে আমার কি সেবা যত্ন করবে? হ্যাঁ শোনো, তুমি যদি তোমার ভালো চাও তাহলে এক্ষুনি আমার সহজ সরল ছেলেকে ছেড়ে এবার থেকে চলে যাও। যাও। আপনার পোলা আমার বিয়ে করে এই বাড়িতে লয়ে এসছে, আমি তো তারা ছাড়া কোথাও যাবো না। আমি বুঝতে পেরেছি তুমি খুব চালাক মেয়ে। শোনো, তোমার মতো চালাক মেয়েকে কি করে এ বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার বিশ্বাস করেন আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে সংসারে আসিনি, আপনাকে ভালোবাসা নিয়ে সারা জীবন আমি বাঁচতে চাই। তোমার মতো মূর্খ মেয়ের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। এই মুহূর্তে আমার সামনে থেকে তুমি চলে যাবে। যাও বলছি। আম্মা, চাটা ঠান্ডা হয়ে যেতেছে, খাইয়ালো। তুমি তো মহা বেহায়া মেয়ে। তোমার মুখের কথা শুনলে আমার গা জ্বলে যায়। আর তোমার বানানো চা আমি খাবো? যাও এখান থেকে। এই শোনো, বাসায় বাজার নেই, যা বাজার করে নিয়ে আসো। রিক্সা ভাড়া দেওয়া হয়নি, হেঁটে যাবে হেঁটে আসবে। যাও। তুমি বাসা ছেড়ে যাবে না, তাই তো? এমন যন্ত্রণা দেব তোমাকে আমি, বাসা ছাড়তে তুমি বাধ্য। আরে তোরা এসেছিস, বস। খালামণি, এসব কি শুনলাম? সাব্বির নাকি একটা ল্যাংড়া খোড়া মেয়েকে বিয়ে করে আনছে। ঠিকই শুনেছিস। খালামণি, তুমি না আম্মুর সাথে কথা দিছিলা যে সাব্বির ভাইয়ের সাথে আমার বিয়ে দিবা। এখন আমার কি হবে গো? আমাকে কে বিয়ে করবে? তো হ্যাঁ, আমার বোন রত্নাকে কে বিয়ে করবে? আহা, তোরা মন খারাপ করিস না। সাব্বিরের ওই ল্যাংড়া খোড়া বউকে আমি কোনোভাবে এই বাড়ির বউ হিসাবে মেনে নেব না। যে করেই হোক ওকে এই বাড়ি থেকে বের করে দেবই, তারপরে সাব্বিরের সঙ্গে তোর বিয়ে দেব। সাব্বির কি ওই ল্যাংড়া মেয়েকে ছেড়ে রত্নাকে বিয়ে করবে? করবে না কেন? আমি এমন গুটি চালবো যে ওই মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে সাব্বির। কিন্তু খালামণি, আমাকে তো কেউ বিয়ে করবে না। সাব্বির ভাই কি আমাকে বিয়ে করবে? বিয়ে করবে না মানে? তোকে বিয়ে করে ও দৌড়াবে। আরেকটা কথা, এই তুই সব সময় সাব্বিরকে ভাইয়া ভাইয়া বলে ডাকিস কেন? হ্যাঁ, সাব্বিরকে নাম ধরে ডাকবি, সাব্বির। আর শোন, ওর আশপাশ দিয়ে একটু ঘুরবি আর মিষ্টি মিষ্টি কথা বলবি। ঠিক আছে খালামণি। আচ্ছা খালামণি, ওই ল্যাংড়া বউটা কই? ছাদে গেছে কাপড়। খালা, তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক আমি ওই মেয়েকে এ বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। শোন, যাই করবি প্ল্যান করে করতে হবে, প্ল্যানের বাইরে কিছু।
তরকারিতে এতগুলো লবণ দিয়ে দিবি। তরকারিতে লবণ দিলে কি আমরা খেতে পারবো? আমরা কেউ খেতে পারবো না। সেই কারণে সাব্বির রাগ করে ওর বউকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তাই? আচ্ছা, লবণ দিলে কি আমার বিয়ে হবে? লবণ দিয়েই তোর বিয়ে করা হবে। তাহলে ঠিক আছে, আরো বেশি করে না। সাবির, ঘটনা কি বলতো? কি ঘটনা? তুই হঠাৎ ল্যাংড়া একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, দেশে কি বিয়ের অভাব পড়ছিল? তাছাড়া রত্নাকেও তো বিয়ে করতে পারতি। হ্যাঁ ভাইয়া, তুমি তো আমাকেও বিয়ে করতে পারতা। খবরদার আলো, নেক্সট টাইম এই কথা আমাকে বলবি না। তুই যেমন আমার খালাতো ভাই, রত্না আমার খালাতো বোন। আমি রত্নাকে সবসময় বোনের চোখে দেখেছি। আলম কি খারাপ কথা বলেছে? তুই তো রত্নাকে বিয়ে করতেই পারতি। তাছাড়া এই বিয়েতে তো আর তোর খালা খালুর অমত ছিল না। আচ্ছা মা, এসব বাদ দিবা, খেতে বসছো, খাও। এই তুমি খাবে না? না, তোমরা খাইয়ালো, আমি পরে খাবো না। হয়েছে, ও পরে খাবে। এখন তোমরা খাওয়া শুরু করো সবাই। খাবারে তো লবণ কেন? এই খাবার কে রান্না করেছে? কে আবার? ও রান্না করেছে। কে? কি ব্যাপার কুসুম, খাবারে তো লবণ হলো কিভাবে? সেটা তো আমি জানি না, আমি তো খাবারে এত লবণ দেই নাই। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ এই খাবারগুলোতে লবণ আমি দিয়েছি? না না আম্মা, আমি তো এটা কইতে চাইতেছি না। তোর বউ ইচ্ছা করে খাবারে লবণ দিয়েছে যাতে আমরা কেউ না খেতে পারি। আর আমার এই ভাগনা ভিন্ন দুটো এসেছে না, ওরা যাতে না খেয়ে বাড়ি থেকে চলে যায়। এটা যেন নেক্সট টাইম আর না হয়, না হলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। এখন এই তরকারিগুলো তুই খাবি। খাও, খাও, সবগুলো তরকারি খাবি। খাও, 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 অনেক। লবণ দিয়েছিস তরকারিতে, খাও, খাও তুই। কষ্ট, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। আরে রাগ দেখাও কেন? একে তো ল্যাংড়া, তারপর আবার ভাব দেখাচ্ছ। দেন, আপনি যদি আমার সাথে আজে বাজে কথা বলেন, আমি কিন্তু আপনার ভাইয়ের কাছে সবকিছু কইয়া দিব। রাগ করো কেন? তোমার যখন যা লাগবে আমাকে বলবা। টাকা পয়সা তোমার কি লাগবে? আপনি এখন আমার সামনে থেকে যান। আচ্ছা, ওই ওয়াশরুমে সাবান নাই বুঝছো? তুমি দুটো সাবান নিয়ে এসো। আরে বৌমা, তুমি কাজ করছো কেন? তোমার হাতে টাকা কিসের টাকা? আসলে কোথায় পেয়েছো টাকা? কোথায় পেয়েছো? খালামুনি বাদ দাও তো। আহা, বাদ দেবো কেন? বলো না বৌমা, টাকা কোথায় পেয়েছো তুমি? আরে গরিব মানুষ, থাক না। এই আলম, ওর টাকা কোত্থেকে পাইছে? ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি, গরিব মানুষ তো বললো আমাকে কিছু টাকা দেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাই আর কি। না, বিশ্বাস করো, আমার এই টাকা সাবান কিনতে দিছে। সাবান? ওয়াশরুমে 3-4টা সাবান, আর আমি সাবান কিনতে টাকা দেবো কেন? আরে কি, আমার বাড়িতে সাবান লাগবে কেন? আমার বাসায় তো সাবান আছে। ছি 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 কুলসুম, তোমার চরিত্র এত খারাপ? টাকার জন্য এত নিচে নামতে পারো তুমি? তোমার মতো রাস্তার মেয়েকে বিয়ে করা আমার ভুল হয়েছে। এই রুমে আসো। খালামুনি, অ্যাক্টিংটা কেমন করেছি? দারুণ। এখন ও নিজে ওর বউকে বাড়ি থেকে কাঠ ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে এবার আমার বোনের সাথে বিয়ে ফাইনাল। অবশ্যই। তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এত খারাপ সেটাকে বুঝতে পারিনি।
তুমি বিশ্বাস করো, আমি ওনার কাছে কোনো টাকা চাই নাই। উনি নিজেই সাবান কেনার জন্য আমার টাকা দিছিল। মানুষের চরিত্র কিসে খারাপ হয় জানো? অর্থের জন্য। লোভ মানুষকে খারাপ করে। তোমার তো এখন কোনো অর্থের সংকট নেই। তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতা। আমার পরিবারের কাছে তুমি আমাকে এভাবে ছোট করলা। তুমি কি আমার বিশ্বাস করতে পারতেছো না? কিভাবে বিশ্বাস করবো বলো? ঘরে তো সাবান আছে। আর একজন মেহমান যে বাড়িতে বেড়াতে এসেছে সে তোমাকে সাবানের টাকা দিল আর তুমি নিলা। আমি তোমারে কইছিলাম না আমি এই বাড়ির সব কাজ করবো, কিন্তু বড়লোকের মনে যে এত পেস আমি বুঝতে পারি নাই। তোমার এই যে গাছ নিয়ে কইতেছি, আমি সত্যি ওনার কাছে কোনো টাকা চাই নাই। কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি আমার চিনবেন না, আপনার ল্যাংড়া বউ কুলসুম আমার খুব ভালো করে চেনে। কুলসুম আপনাকে ভালো করেই চেনেন? 5 বছর আগে কুলসুম লাগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কুলসুম বাইরে ছিল স্বার্থের লেগে আমার ছেড়ে চলে গেছে। কি বলছেন আপনি? তারপর আর কি, আমার সংসার ছাইরা আর সৎ মায়ের দোকানদারি করতো। এরপর আপনার লাগে প্রেম হয়, আপনার বিয়ে করে ফেলাইছে। তার মানে বলতে চাইছেন আমি কুলসুমের দ্বিতীয় স্বামী? হ্যাঁ ভাই, আপনিও বেশি দিন সংসার করতে পারবেন না, 2 দিন পর আপনার ছেড়ে চলে যাইবো অন্য লোকের লগে। কুলসুমের আগে বিয়ে হয়েছে আর আমি কিছুই জানলাম না। আপনার ফোন নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করছি, এরপর আপনার ফোন দিচ্ছি। আচ্ছা, আপনার নাম কি? আপনার পরিচয় কি? ভাই আমার নাম কুদ্দুস, আমি কুলসুমের প্রথম স্বামী। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে বাসায় আসেন। আচ্ছা, আমি কালকে আইতেছি। এই এই ওঠো, উঠো বলছি, ওঠো। কি হয়েছে? তোমার কি আগে একটা বিয়ে হয়েছিল? তোমার ওই স্বামীর নাম কুদ্দুস? কি কইতেছে এসব? আমার আবার বিয়ে হইব কই থেকে? আমি সব বুঝতে পেরেছি। তুমি একটা লোভী মেয়ে। আমার মা ঠিকই বলেছিল তোমাকে বিয়ে করা আমার ঠিক হয় না। দয়া করে এসব কথা কইও না। আর কি হয়েছে? চুপ, একদম চুপ। কালকেই আমি তোমাকে বাসা থেকে বের করার ব্যবস্থা করতেছি। কুলসুম, 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 বাইরে আও। কুলসুম, এই ছেলে, চিৎকার করছো কেন? কুলসুম আমার বউ, কুলসুম রে বাড়িতে কর। বউ আইসো, চল আমার লাগে। এই, কি বলছো তুমি? বউ? কে বউ? কার বউ? আমার বউ, আমার বিয়ে করা বউ কুলসুম। আপনার বলে টাকা দেখে আমার সাইড চলে এসেছে। দেখেছিস, বলেছিলাম না এই মেয়ে খারাপ। আগের স্বামী ছেড়ে তোর কাছে এসেছে কারণ টাকা আছে তোর। বউ চলো আমার সাথে, চলো। মিথ্যা কথা, আমি এই লোকটা চিনি না। আরে ভাই এত কেঁচা করতেছেন কেন? জানতো ভাই আপনার বউকে নিয়ে চলো বউ, আও। না, আমি যাবো না। কুলসুম যাও। চলো। বিশ্বাস করো, আমি এই লোকটা চিনি না। সারা দাঁড়া। আরে ভাই তুমি চিন্তা করতেছো কেন? তোমার আমার বোনের সাথে বিয়ে করাই দেবো। আলম, তুই কোনো কথা বলবি না, একদম চুপ করে থাক। কুলসুম কিসের ওর বউ? কুলসুম আমার বউ। এই কুলসুম তোর বউ? আমার বউ। খারাপ, পুলিশে ফোন দিতে। ভাই ভাই ভাই, পুলিশে ফোন দিন না ভাই। ভাই এই ভাই আমার ভাড়া করে আনছে ভাই, প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, ও না হয় ওই লোকের বউ না, কিন্তু ওর তো চরিত্র ভালো না। ও আলমের কাছ থেকে টাকা নিয়েছে। কিসের টাকা নিছে? মা, আমি সব জানি। কি জানিস? শোনো তো। কি জানো সাব্বির ভাইয়া, আমার সাথে না তোমার বিয়ে হবে কয়েকদিন পরে। এই, তুই না আমার খালাতো বোন? আমি তোকে বোনের চোখে দেখি, তুই আমাকে ভাইয়ের চোখে দেখি। না না, খালামণি বলেছে তোমার সাথে আমাকে বিয়ে দিবে আর তোমার বউকে তাড়িয়ে দিবে। তাড়িয়ে দেবে মানে? এই সত্যি করে বল। আমি কিছু জানি না। বল আমাকে। বললাম তো আমি কিছু জানি না, আমি বলতে পারবো না।
সত্যি করে বল বলছি, নাহলে কিন্তু আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। না, আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিও না ভাইয়া, আমি বলতেছি সব কিছু না খালামুনি করেছে, তোমার বউয়ের কোনো দোষ নাই। আর আলম যা যা করেছে সব খালামুনির কথাই করেছে, তোমার বউ অনেক ভালো। এই হলো ঘটনা, মনে আছে তোমাদের? রত্না, তুই সব বলে দিয়েছিস? আমি কি করব বলো, আমি ভুলে সবকিছু বলে দিয়েছি। সাব্বির ভাইয়া, তুমি কি আমাকে বিয়ে করবা? আলম, তুই আজকে রত্নাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবি। রত্না, এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবো না, এখন চলে যাবো। সব ব্যাগটা রেডি করো। বিয়েটা হলো না। মা, তুমি কুলসুমকে মেনে নিতে পারোনি আমি জানি, এবং কোনোদিন মেনে নিতে পারবেও না। যেহেতু কুলসুম এই বাড়িতে থাকতে পারবে না, তাই আমি কুলসুমকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভরণ পোষণ যা লাগে সব আমি বহন করব। বাবা, তুই আমাকে ফেলে কোথায় যাবি বাবা? আমি এই বাড়িতে একা একা থাকতে পারবো না, আমাকে ফেলে যাস না বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা কর। তুমিও তো একজন নারী মা, সবকিছু ফেলে তুমি এই বাড়িতে এসেছিলে। কুলসুম তার সবকিছু ছেড়ে এই বাড়িতে এসেছে। ওর অক্ষমতা থাকা সত্ত্বেও বাড়ির সমস্ত কাজ সে একা হাতে করেছে। তোমাদের দেয়া লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ সব মুখ বুঝে সহ্য করেছে। কোনোদিন একটা বারের জন্য তোমাদের ব্যাপারে আমাকে অভিযোগ করেনি। বৌমা, বৌমা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সঙ্গে, আমাকে মাফ করে দাও মা। ছি ছি আম্মা, কি বলছেন আপনি? আমার কাছে মাপ চাবেন কেন? আপনি তো আমার মাই, মা কি কখনো মেয়ের কাছে মাপ চায়? আমাকে ছেড়ে কেউ যাবে না তোরা, আমরা একসঙ্গে থাকবো।